হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে চলে আসলাম আরও একবার খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। আজকের যেটা আলোচনার বিষয় সেটা তোমরা অলরেডি এই বোর্ডে দেখতে পাচ্ছ যে বিং এবং বিন। বিং এবং বিনের ব্যবহারটা কেমন কেমন সেন্সে হতে পারে সেইটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। তো এইখানে আমরা দেখব বেশ কিছু ভেরি সিম্পল লাইন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব দেখে থাকি। এরম ধরনের লাইনের আমরা ট্রান্সলেশন করব এবং বুঝে নেব এখানে বিইংটা ঠিক কেমন সেন্সে আসছে এবং বিনটা কেমন সেন্সে আসছে। এসব দেখে নেওয়া যাক লাইন্সগুলো ট্রান্সলেশন কেমন হয় এবং বিইং আর বিন কিভাবে হচ্ছে। প্রথম লাইনটা লক্ষ্য করো, শিক্ষক হওয়ার কারণে তিনি সব কিছু ভালো করে বোঝান। শিক্ষক হওয়ার কারণে তিনি সব কিছু ভালো করে বোঝান। এই যে লাইনটা এখানে দেখো শুরুতে বলা হয়েছে শিক্ষক হওয়ার কারণে। এই যে সেন্সটা যেখানে আছে হওয়ার কারণে, এই যে হওয়া জাতীয় সেন্স যখন জানবে এরকম অর্থ হয় তখন আমরা সেখানে বিইং এর ব্যবহার করে লাইনগুলোকে বানাই। ওকে, তো এখানে আমরা বিইং ইউজ করে লাইনটা লিখব। এখানে শিক্ষক হওয়াটা একটা কারণ বলছে আর অন্যদিকে তার রেজাল্টে বলছে তিনি সব কিছু ভালো করে বোঝান। ঠিক আছে, তো এবার যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে দেখা যাক। শিক্ষক হওয়ার কারণে, তাহলে হওয়ার কারণে এই কথাটা আমরা আগে লিখব। তো কি লিখব? প্রথমে বিইং। বিইং একজন শিক্ষক হওয়ার কারণে, তাই জন্য বিইং আ টিচার। বিইং আ টিচার একটা কমা দেবে, তারপর তিনি সব কিছু ভালো করে বোঝান। তিনি সব কিছু ভালো করে বোঝান, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা আছে, অলওয়েজ এমন করেন এই সেন্সে বোঝানো হয়েছে, তাই জন্য সেরকমভাবে লিখব। তিনি, তো হি লিখলাম এখানে। সব কিছু ভালো করে বোঝান, শেষে আছে দেখো ভার্বটা বোঝান। বোঝানো মানে হচ্ছে এক্সপ্লেন করা, তো সেটা এখানে লিখতে হবে। হি এক্সপ্লেন, তার সাথে এস জুড়তে হবে যেহেতু হি একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, হি এক্সপ্লেন্স সব কিছু, এই সব কিছু অর্থে লিখব এভরিথিং। হি এক্সপ্লেন্স এভরিথিং। ভালো করে, তো সেই জন্য এভরিথিং ওয়েল। ওকে, এক্সপ্লেন্স এভরিথিং ওয়েল। বিইং আ টিচার হি এক্সপ্লেন্স এভরিথিং ওয়েল। এখানে আমরা দেখলাম কিভাবে বিইং এর ব্যবহারটা হলো, যেটা কিন্তু এই কারণে জাতীয় সেন্স বা হওয়ার কারণে জাতীয় সেন্স এই অর্থটাকে বোঝানোর জন্য হয়েছে। ওকে, নেক্সট লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, আমি মাঝে মাঝে একা থাকতে ভালোবাসি। আমি মাঝে মাঝে একা থাকতে ভালোবাসি। এই লাইনটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এখানে আমরা যে সেন্সটা দেখছি এই লাইনটার মধ্যে আমরা বিইং যে বসাবো, এই হওয়ায় জাতীয় সেন্সটা এটা কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না। এই হওয়া বা হওয়ায় এই ধরনের সেন্স এখানে কোথাও নেই। তাহলে বিইং আমরা কি করে লিখতে পারি? এখানে যে বিইংটা এটা থাকা সেন্সে ব্যবহার হবে। ওকে, থাকা সেন্সে। তো কেমনভাবে হয় দেখে নাও। আমি মাঝে মাঝে একা থাকতে ভালোবাসি, এই সেন্সে আমি, তো আই, ভালোবাসি শেষে যেটা আছে সেটা ভার্ব, সেটা লিখবো। সবসময় ট্রান্সলেট করার ক্ষেত্রে দেখবে সবসময় বলা ঠিক হবে না, বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় এরকম হয় ম্যাক্সিমাম টাইম যে সাবজেক্ট লেখার পরে শেষে যেতে হয়, সেখানে আছে ভার্বটা, সেইটাকে লিখতে হয়, তারপরে একটু একটু করে ব্যাকে আসতে হয় আর ট্রান্সলেট করতে হয়। আমি ট্রান্সলেশন রিলেটেড যে ভিডিওগুলো করেছি সেখানে এই বিষয়টা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি বেশ কয়েকটা ভিডিও জুড়ে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে। যাই হোক, আমি মাঝে মাঝে একা থাকতে ভালোবাসি। তো আই, ভালোবাসি মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে লাভ, তাই তো লাভ হবে আই লাভ। আই লাভ কি? একা থাকতে। এখানে থাকা সেন্সটা দেখো ভালোবাসির পরে আছে, তো একটু একটু করে ব্যাকে আসবো। তো সেই সেন্সে থাকা অর্থে আমরা লিখবো এখানে বিইং। আই লাভ বিইং। আই লাভ বিইং কি? আই লাভ বিইং একা, তার মানে অ্যালোন। আই লাভ বিইং অ্যালোন। মাঝে মাঝে তার মানে সামটাইমস, সেটা লিখতে হবে অ্যালোন সামটাইমস। রাইট, খুব সিম্পল হলো না? একদম সহজে জিনিসটা আমরা করে ফেলতে পারলাম। আই লাভ বিইং অ্যালোন সামটাইমস। তাহলে বিইং এর আমরা ডিফারেন্ট ব্যবহার দেখলাম। আগের লাইনে ওই হওয়ার কারণে এরকম একটা সেন্সে আসলো, এখানে বিইং এর ব্যবহারটা এই থাকা সেন্সে আসলো। তারপর এটা দেখো, ট্রাফিকে আটকে পড়ায় আমি দেরিতে পৌঁছালাম। ট্রাফিকে আটকে পড়ায় আমি দেরিতে পৌঁছালাম।
এই যে লাইনটা শুরুর যে অংশটা আছে সেখানে আছে ট্রাফিকে আটকে পড়ায়, এই পড়ায় জাতীয় সেন্স আসছে মানে টান আসছে একটা, তো এই অর্থে আমরা বিইং ব্যবহার করব। তো সেই সেন্সে লাইনটা যদি লিখি কেমনভাবে হয় দেখো, ট্রাফিকে আটকে পড়ায়, তো বিইং প্রথমে দেব, বিইং, তারপরে কি করব, আটকে পড়া এটা লিখতে হবে। বিইং স্টাক, আটকে যাওয়া, সেই সেন্সে লিখতে পারি বিইং স্টাক। বিইং স্টাক কোথায় না ট্রাফিকে, ইন ট্রাফিক, ইন ট্রাফিক, বিইং স্টাক ইন ট্রাফিক, কমা দাও, আমি দেরিতে পৌঁছালাম, তো আমি কি আছে, পৌঁছালাম আছে শেষের দিকে, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে, কারণ পৌঁছালাম, করলাম, গেলাম, খেলাম, সিম্পল পাস্ট টেন্স, তাহলে V2 সেইটা লিখবো। পৌঁছানো সেন্সে রিচ, তো সেটার থার্ড ফর্ম, আই মিন সেকেন্ড ফর্ম, তো রিচ হয়ে যাবে রিচড, রাইট? আই রিচড কি, দেরিতে, ব্যাকে আসো, দেখো লেখা আছে দেরিতে, তাহলে সেই সেন্সে কি হবে, দেরিতে অর্থে আমরা লিখব লেট। I reached late, right? Being stuck in traffic, I reached late. খুব সিম্পল ব্যাপার। এখানে বিইং এর ব্যবহারটাও খুব ইন্টারেস্টিংলি হলো, যেখানে আমরা পড়ায় সেন্সে, আটকে পড়ায়, এই পড়ায় সেন্সে ব্যবহারটা করলাম। পরের লাইনটা দেখো সেখানে কেমন আছে, আমি কলকাতায় অনেকবার গিয়েছি, করেছি, খেয়েছি, গিয়েছি, এরকম সেন্স আসছে মানেই জানবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার এই লাইনটার মধ্যে আমরা বিইং নয় দেখব বিন এর ব্যবহার হতে, কিভাবে সেটা দেখে নাও। আমি কলকাতায় অনেকবার গিয়েছি, তো আমি আই লেখার পরে কি করব, যেহেতু এটা লাইনটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই আই এর পরে আমরা লিখব হ্যাভ। আই হ্যাভ লেখার পরে কি লিখব, কলকাতায় অনেকবার গিয়েছি, আই হ্যাভ, এই যে যাওয়া, গিয়েছি, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি বিন শব্দটাকে। ওকে, তো আই হ্যাভ বিন কোথায় না কলকাতায়, টু কলকাতা, অনেকবার, মেনি টাইমস, রাইট? এখানে বিনের ব্যবহারটা লক্ষ্য করো, যেটা এখানে ওই গিয়েছি যে সেন্সটা আসলো ওই অর্থটাকে বোঝাতে ব্যবহার হলো, এবং হ্যাভের সাথে থার্ড ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। এই যে বিনটা লাইনটার মধ্যে ব্যবহার হতে দেখলাম, এটা ভার্বের থার্ড ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে বিন ভার্বের সেই থার্ড ফর্মটা। ওকে, পরের লাইনটায় দেখো কি বলা হচ্ছে, আমি এটা একটু উপরে তুলে নিই। সে দুদিন ধরে অসুস্থ, তো এই যে সেন্সটা এখানেও আমরা বিন ব্যবহার হতে দেখতে পাবো। তাহলে লাইনটা কেমনভাবে ট্রান্সলেট হয় দেখা যাক। এখানে যে লাইনটা বলা হয়েছে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে, এবং সেরকম অর্থ থেকে আমাদের এটা লিখতে হবে। তো সেই অর্থে লিখব হি, বা শিও লেখা যেতে পারে। সে দুদিন ধরে অসুস্থ, তো হি has been, অসুস্থ সেন্সে অ্যাডজেক্টিভ সিক ব্যবহার করব, হি হ্যাজ বিন সিক, কতদিন ধরে, দুদিন ধরে, ফর 2 days। ওকে, হি হ্যাজ বিন সিক ফর 2 days। এই যে লাইনটা এখানে দেখো বিনের যে ব্যবহারটা হলো সেটাও কিন্তু এই যে দুদিন ধরে অসুস্থ হওয়াটা, অসুস্থ হয়ে থাকাটা, এই হয়ে থাকা বিষয়টাকে পয়েন্ট করছে। ওকে, পরের লাইনটা দেখো সেটা কি বলা হচ্ছে, সে তোমার জন্য অপেক্ষা করছিল শেষ 20 মিনিট ধরে, সে তোমার জন্য অপেক্ষা করছিল শেষ 20 মিনিট ধরে। এখানে যে লাইনটা বলা হলো, লাইনটার মধ্যে বোঝানো যাচ্ছে হচ্ছে এরকম একটা সেন্স যে একটা কাজ চলছিল কিছুটা সময় ধরে, এরকম সেন্সে যখন এরকম ধরনের কথা হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। তো এখানে এক্স্যাক্টলি সেটা হয়েছে, সে 20 মিনিট ধরে অপেক্ষা করছিল, একটা টাইম স্প্যান বলে দেওয়া হয়েছে। সেখানে আমরা, যেটা কিনা খুব কমন একটা টেন্সের ফরম্যাট, যে সেখানে আমরা যখন এই ধরনের টেন্সে যখন লাইন বানাই সেখানে বিন কিন্তু অবশ্যই আসে, সেটাই আমরা এখানে দেখতে পাবো। সে তোমার জন্য অপেক্ষা করছিল, তো শি
অপেক্ষা করছিল, তো শি হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট চলছে, তো শি হ্যাজ বিন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বা হ্যাজের পরে বিন আসে আর বসে ভার্বের সাথে আইএনজি যোগ, সেইটা। তো শি হ্যাজ বিন অপেক্ষা করা মানে ওয়েট, তার সাথে আইএনজি জুড়ে দাও, হয়ে গেল ওয়েটিং, প্রেজেন্ট পার্টিসিপল। শি হ্যাজ বিন ওয়েটিং তোমার জন্য, জন্য অর্থে লিখব ফর, ফর তোমার জন্য, তাই জন্য ফর ইউ। শি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছিল, এই পর্যন্ত হয়ে গেল। এবার কি আছে, শেষ 20 মিনিট ধরে। এখানে এই যে শেষের দিকে আছে ধরে শব্দটা, এই সেন্সে আমরা ফর এর ব্যবহার করব। মনে রাখবে যখন কোনো নির্দিষ্ট সময়কাল বলে দেয়া হয় যে এত সময় ধরে কাজটা চলছিল, এরকম সেন্সে আমরা ফর এর ব্যবহার করি। কিন্তু যখন শুধুমাত্র শুরুর সময়টা বলা থাকে, অর্থাৎ কাজটা কোন সময় শুরু হয়েছে সেটা বলা থাকে কিন্তু কতক্ষণ পর্যন্ত চলেছে এটা আমরা জানি না, এরকম সেন্সে আমরা সিন্স ব্যবহার করি। তো এখানে ফর এর ব্যবহার হবে, ফর শেষ 20 মিনিট ধরে, ফর দ্য লাস্ট, শেষ 20 মিনিট ধরে, ফর দ্য লাস্ট 20 মিনিটস, 20 মিনিটস হলো, ফর দ্য লাস্ট 20 মিনিটস। শি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর দ্য লাস্ট 20 মিনিটস। এখানে দেখলাম বিন ব্যবহার হলো। পরের লাইনটা দেখো, কাজটা সম্পন্ন হয়েছে, কাজটা সম্পন্ন হয়েছে। এবার কাজ তো একা একা সম্পন্ন হয়নি, কারোর দ্বারা সম্পন্ন হয়েছে, তার মানে প্যাসিভের সেন্স। আমরা প্যাসিভের সেন্সে অবশ্যই এখানে বিন বসাতে পারি। তো সেই অর্থে যদি লাইনটা লিখি কেমন হবে, কাজটা সম্পন্ন হয়েছে, তো দ্য ওয়ার্ক সম্পন্ন হয়েছে। এখানে সম্পন্ন মানে কমপ্লিট বলতে পারি, তো সেটার আমাকে প্যাসিভ করে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ হবে যেহেতু হয়েছে এরকম সেন্স আছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন শেষ হয়েছে, কমপ্লিট তার হয়ে যাবে কমপ্লিটেড, থার্ড ফর্ম। দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, দেখতে পেলে এখানে বিনের ব্যবহার হয়েছে। এরপর নেক্সট লাইনটা দেখা যাক কি বলা হচ্ছে। দেখো, বইগুলো বিতরণ করা চলছিল, বইগুলো বিতরণ করা চলছিল। এখানেও আমরা দেখব আরেকবার বিইং এর ব্যবহার হতে। এই যে লাইনটা দেখো বলা হয়েছে, এটাও প্যাসিভে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনটা রয়েছে প্যাসিভে এমনভাবে আছে যে কাজটা একটা নির্দিষ্ট সময়কাল ধরে চলছিল এবং অতীত বোঝাচ্ছে, তাই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনটা আমরা করব প্যাসিভ ফর্মে। তো সেই অর্থে লাইনটা লিখলে কেমনভাবে হবে দেখো, বইগুলো তার মানে দ্য বুকস, লিখলাম দ্য বুকস। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু হচ্ছে তাই জন্য পাস্ট কন্টিনিউয়াসে আমরা প্যাসিভ করলে ওয়াজ বা ওয়্যার তার সাথে বিং বসাই আর বসাই ভার্বের থার্ড ফর্ম, সেটা এখানে করব। দ্য বুকস ওয়্যার, যেহেতু বুকস আছে মানে অনেকগুলো বই, তাই জন্য ওয়াজ নয় আমরা লিখব ওয়্যার। তো দ্য বুকস ওয়্যার, তারপরে আসবে বিং, কাজটা চলছিল সেই সেন্সটা বোঝানোর জন্য। দ্য বুকস ওয়্যার বিং, বিতরণ করা মানে ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউটেড থার্ড ফর্ম হয়ে যাবে। দ্য বুকস ওয়্যার বিং ডিস্ট্রিবিউটেড। এখানে ডিস্ট্রিবিউটেড একটা ফ্রেজাল ভাবও তোমরা জানো যেটা ইউজ করা যায়, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে, এটাও লেখা যেতে পারে, তাহলে হবে গিভেন অ্যাওয়ে। ওকে, দ্য বুকস ওয়্যার বিং গিভেন অ্যাওয়ে। যাই হোক, তো এখানে দেখতে পেলে বিং এর ব্যবহার হলো। এরকম বেশ কিছু ভেরি কমন সিচুয়েশন আছে যেখানে আমরা বিং এবং বিন উভয়ের ব্যবহার হতে দেখতে পাই। যদি কোথাও কোনো কনফিউশন হয় কমেন্ট সেকশন আমাকে জানিও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমরা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, আর এই ভিডিওটাকে একটা লাইক করো এবং শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।